নামাজ আদায় করতে পারছে, আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন জালেমরা বলবে যে আমরা যদি নবীর পথে চলতাম তাহলে কতই না ভালো হইতো। আরও বলবে আমরা যদি খারাপ বন্ধু বান্ধবের সংস্পর্শে না যাইতাম তাহলে কতই ভালো হতো। এরকম আফসোস তারা করবে এবং তারা নিজের হাত কামড়াইতে থাকবে। হাত কামড়ায় তারা এই হাতের কোণে পর্যন্ত খাইয়া বলাইবে আফসোস করতে করতে। সেদিন আফসোসে তো কোনো কাজ হবে না। সেদিনকে আর আফসোসে কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিচ্ছে। জ্ঞান অনুসারে তার কাজ করতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আল্লাহ তাআলাকে চিনতে বুঝতে হবে যে আল্লাহ তাআলা একজন আছেন। তিনি সব কিছু পরিচালনা করেন, ভালো মন্দ তিনি দেখেন, তিনি করেন। এগুলি সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। মানুষের কোনো সৃষ্টি করার শক্তি নাই। একটা পিপীলিকাও মানুষ তৈরি করতে পারে না। যা কিছু পৃথিবীতে আছে, আকাশ বাতাস, নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, সব আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং আল্লাহ তাআলার লোহা, এটি আল্লাহ তাআলা সৃষ্টির দ্বারা মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলছে, সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এরকম জ্ঞান অন্য কোনো মাখলুককে সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। তো জ্ঞানেরই বিচার হবে পরকালে, পাগলের কোনো বিচার হবে না। পাগলের আমল নামাও লেখা হয় না, নাবালেগের আমল নামাও লেখা হয়, কিন্তু পাগলের আমল নামাও লেখা হয় না। সেদিনে আফসোস করবে যে কেন মন ভরা চললাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীদের কথা মানলাম না, হক্কানি আলেম ওলামাদের কথা মানলাম না, কোরআনের কথা শুনলাম না, হাদিসের কথা শুনে আফসোস করবে। সেদিনকে আফসোসে আর কিছু আসবে যাবে না। সেদিনকে আজ আফসোস শুধু আফসোসে থেকে যাবে। এই জন্য জ্ঞানী কিতাবে দেখে, হাদিসে দেখে, জ্ঞানী ওই ব্যক্তি যে পরকালের কাজ করে। পরকালের কাজ যে করে, এখানে কোরআন শরীফের 2টা আয়াত আল্লাহ তাআলা বলিয়া দিকরা দিয়ে দিয়েছেন। 2টা আয়াতে 2টা দিকরা। একটা আয়াত হইল ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়ামান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর দরবারে দণ্ডায়মান হইতে হবে, এই ভয় যারা আছে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে, এই ভয়ে যারা আছে, নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজকে খারাপ পথ থেকে বিরত রাখছে, নিজকে খারাপ পথ থেকে বিরত রাখছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার আশ্রয়স্থল হইল জান্নাত, বেহেশত। তার আশ্রয়স্থল হইল বেহেশত। তওবা, আর যে ব্যক্তি নাফরমানি করলো, আল্লাহর হুকুম মানল না, রাসূলের তরিকা মতো চলল না, তওবা আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিল, দুনিয়াতে যা ইচ্ছা তা করলো, আল্লাহ তাআলার হুকুম মানল না, রাসূলের তরিকা মতো চলল না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার আশ্রয়স্থল হল জাহিম, জাহান্নাম। আল্লাহ তাআলা দয়াশীল ঠিকই, কিন্তু দয়া করবেন কাদেরকে? যারা ঈমান আছে, আমল করছে। তাদের প্রতি যদি ভুল ত্রুটি থাকে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে দেবে। সগীরা গুনাহ তো আল্লাহ তাআলা ধরবেনই না। তারা কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে, সগীরা গুনাহগুলো তাদের ভালো দিবে।